আমাদের ইচ্ছা ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে সেই ইচ্ছাটা পূরণ করতে পারিনি বলে আমরা দুঃখিত। শুধু আপনাদেরকে আপনাদের সকলকে আমরা মাননীয় মহাসচিব এবং কাউন্সিলর এবং ডেলিগেটদের সামনে সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি খালেদ সেকুল্লাহ সোহেল, সাধারণ সম্পাদক ভিপি হাজি ইসমাইল মিয়া, সদর পৌর সভাপতি আমিনুল ইসলাম আসফাক, সাধারণ সম্পাদক মাহমুদ আলম, ভৈরব উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ভৈরব পৌর সভাপতি হাজি মোহাম্মদ শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, সুরাচল উপজেলা সভাপতি মোহাম্মদ তরুণ মিল্লা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, হাবিবপুর সভাপতি শেখ মুজিবুর হানিফর, সাধারণ সম্পাদক মনোজ কুমার মনি, রাজপুর পৌর সভাপতি এহসান সুফিয়া সদস্য, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, কুলিয়ারচর পৌরসভা সভাপতি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহ আলম, তিনটা উপজেলা সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর সকল, বিরামন উপজেলা সভাপতি জাহাদুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া, অষ্টগ্রাম উপজেলা সভাপতি সৈয়দ সাইদ আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল, হুসেনপুর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ শহীদ ইসলাম নবীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মনসুর হক জয়েল, হুসেনপুর পৌর সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনসুর হক নবীন, করিমগঞ্জ উপজেলা সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান দুলাল সিকদার, করিমগঞ্জ পৌর সভাপতি আশরাফ হোসেন কাদের, সাধারণ সম্পাদক হারুন সরকার, আকুন্দ উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন, যুক্ত আহ্বায়ক ঠাকুরিয়া পৌরসভা সভাপতি এস এম মিনহাজউদ্দিন, সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সুজন, টাঙ্গাইল উপজেলা সভাপতি টাঙ্গাইল উপজেলা সভাপতি সালোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক সালোয়ার আলম, নিকলি উপজেলা সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল হালিম তালুকদার, কোটিয়াদি উপজেলা সভাপতি সভাপতি হোসেন খান দিলেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাঞ্চন, কোটিয়াদি পৌরসভা সভাপতি আশরাফুল ইসলাম দাদন, সাধারণ সম্পাদক
এই পর্যায়ে বক্তব্য রাখবেন। আমরা যেহেতু সময় সংক্ষিপ্ত তাদের বক্তব্য দিতে পারি না, এই পর্যায়ে বক্তব্য রাখবেন 3 মিনিট জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব আমিনুল ইসলাম আশরাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কিশোরগঞ্জ ত্রিবার্ষিকী সম্মেলনের সম্মানিত সভাপতি, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ জনাব শরীফুল আলম উপস্থিত হয়েছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন জনরঞ্জিত বাংলাদেশের আমাদের উপস্থিত হয়েছেন আমাদের প্রধান বক্তা, বাংলাদেশের সুশৃঙ্খল সুন্দর সুন্দর আমাদের প্রিয় অভিভাবক জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ, থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ, আমার সন্দেহবিষ্ট কিশোরগঞ্জের বিভিন্ন থানা থেকে এবং থানা থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে অল্প সময়ের জন্য বলা হয়েছে, আমি বলতে চাই যে আমাদের এই 17 বছর যে গুণ হয়েছে, এদের মাঠ কামনা করে আমাদের নিজেদের অভিজ্ঞতা 17 বছর মানুষের বাড়িতে দেখেছি, জেল দেখেছি, ছোট ছোট মামলারা গুলি হয়েছি, আমার বাড়িতে 3বার গুলি হয়েছে। আমার সন্তানরা আমাকে আমার সন্তানদেরকে ধরে নিয়ে গিয়েছে, ঠিক তেমনি আপনাদের সন্তানদেরকে ধরে নিয়ে গেছে। এই কিশোরগঞ্জে আমাদের এই জুলাই ক্রিয়া থেকে এই কিশোরগঞ্জের আন্দোলন শুরু হয়েছে, এই জুলাইটাই শেষ হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মা আমাদের জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ আমাদের মধ্যে ফিরে আসতে পারে, আমাদের নেতা তারেক রহমান আমাদের দেশে ফিরে আসতে পারে, খুব অচিরে ফিরে আসবে আমাদের নেতা বলেছেন। আমরা চাই আমাদের নেতা ফিরে আসুক। পাশাপাশি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমাদের এই কিশোরগঞ্জ শান্তির ঘর, এই কিশোরগঞ্জে আন্দোলন সংগ্রামে 64 জেলা আমরা যেন এই শরীফুল আলমের নেতৃত্বে আগামী দিনে আমরা যেন আবারও সুন্দর সুশৃঙ্খল আমাদের কিশোরগঞ্জের নেতৃত্ব শান্তিপ্রিয় মানুষ আমরা এই শান্তি বজায় রাখতে পারি। এই বলে আমরা বক্তব্য রাখতেছি। জিন্দাবাদ, জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি বক্তাদেরকে অনুরোধ করবো, অ্যাড্রেসিং হবে না, সভাপতি প্রধান অতিথি উদ্বোধকের নাম বলার পর সম্মানিত অতিথিবৃন্দ 3 মিনিট সময় দয়া করে এটা মেনটেন করবেন। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখবেন হাজির চেয়ারম্যান সাংগঠনিক সম্পাদক জনাব কিশোরগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিশোরগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে আমাদের সকলের সভাপতি, কিশোরগঞ্জের 30 লক্ষ মানুষের মনের মনে আমাদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতীক জননেতা জনাব শরীফুল আলম উপস্থিত হয়েছেন। বিএনপি মহাসচিব মজলুম জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব,
কিশোরগঞ্জের 13টি উপজেলা থেকে আগত সংগ্রামী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বক্তব্য শুরুতেই মোস্তফা বীর ঠাকুর কিশোরগঞ্জের মাটি মানুষের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, 5 আগস্টের পরে আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান বারবার আমাদেরকে ভালো মানুষ হওয়ার জন্য অনুরোধ করছেন, নির্দেশ দিচ্ছেন। আজকের এই সম্মেলনে একটাই কথা, আমরা সবাই ভালো হয়ে যাব। ভালো হওয়ার জন্য সবাই রাজি আছে? আমরা শুধু ভালো হব না, ভালো সুন্দর সুস্থ নেতৃত্ব এই কিশোরগঞ্জে প্রতিষ্ঠা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আরো লাগবো ভাই, আপনারা ফ্ল্যাগ উড়ানোর সময় ছিলেন না। ভিতরে যাওয়া যাবে না প্লিজ। জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে মঞ্চে আছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল আলম, উপস্থিত আছেন ইফতার ডাক্তার ফরিদুল আহমেদ চৌধুরী রাকিব, আতিকের নেতৃত্বে একটা মিছিল আসছে। ধন্যবাদ সবাইকে। আপনারা শান্ত হয়ে বসুন। মাননীয় মহাসচিব আছেন, তিনি বলেছেন চুপ থাকতে। দয়া করে সম্মেলনের সম্মানার্থে আপনারা চুপ করুন। আপনারা ব্যানার সিস্টেম নামিয়ে ফেলুন প্লিজ। মিছিলটা এখানে কেউ ঢুকবে না প্লিজ। নেতৃত্ব আপনাদেরকে নাম বলা হয়েছে, প্লিজ পিছনে সরেন। বারবার বলার জন্য দরকার নাই, প্লিজ পিছনে সরেন। ব্যারিস্টার আতিকের নেতৃত্বে আছে, মিছিল এসেছে, ধন্যবাদ, পিছনে সরেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমাদের এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আগামী দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব। আজকে আমাদের মাঝে উদ্বোধন রয়েছেন বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশের রাজনীতির আকাশে উজ্জ্বল নক্ষত্র, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কিশোরগঞ্জের গর্ব, আমাদের অহংকার, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল সালাম সাহেব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 90 আন্দোলনের নেতা সিপাহুল সালার, 24 গণ আন্দোলনের নেতা সিপাহুল সালার যুগ্ম মহাসচিব জনাব হাবিবুল নবী খান সোহেল ভাই। উপস্থিত রয়েছেন যুগ্ম মহাসচিব অফিস ভাই। উপস্থিত রয়েছেন আমাদের ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব ওয়ারকারি মামুন। উপস্থিত রয়েছেন জনাব আবু আখন্দ। উপস্থিত রয়েছেন নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব শেখুর রহমান ইকবাল, লাইলা বেগম, সম্মানিত জেলা বিএনপি সহসভাপতিবৃন্দ, সহসাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দ, সম্পাদক মন্ডলী এবং সবচেয়ে প্রিয় আজকে এই সম্মেলনের মূল আকর্ষণ কিশোরগঞ্জ জেলার 21টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সম্মানিত কাউন্সিলবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে যে সকল মহান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সম্মেলনের অধিবেশনে, আমরা নেতৃবৃন্দের বক্তব্য শুনবো। তাই অনেক কথা বলার থাকলেও শুধু একটি কথাই বলবো, আমি আজকের এই সম্মেলনে আমি সফলতা কামনা করি। শান্তি শৃঙ্খলা সুন্দরের মধ্য দিয়ে আগামী দিনে জনবান্ধব, কর্মী বান্ধব একটা নেতৃত্ব আবার আমাদের মাঝে আসবে।
যার নেতৃত্বে বিএনপি আগামী দিনে আবার সংগঠিত হবে, আগামী দিনে নির্বাচনের পরীক্ষার অবতীর্ণ হবে ইনশাআল্লাহ। সে আশাবাদ থেকে সবাইকে ধন্যবাদ রেখে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আমিনুল ইসলাম আসসালামু আলাইকুম। দানবের পিতা দানবের সন্তান, পরিবারের কৃতি সন্তান, বন্ধন সমাজ বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব শরীফুল ইসলাম আজকের সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশের মানুষের হৃদয়ে যার স্থান রয়েছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয়তাবাদী দলের মহাসচিব। 3 মিনিট সময়, সবাইকে ব্রিফিং করতে গেলে সময় চলে যাবে। জেলা বিএনপির সভাপতির কথা, এখানে যারা আছেন উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই কারা নির্যাতিত। আমি সবাইকে অভিনন্দন এবং আমার ব্যক্তিগত পক্ষ না, জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। মহাসচিব মহোদয়, আমি শুধু 3 মিনিটের মধ্যে 3টা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি 2008 সনে ইসলাম উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলাম। তখন ওই এলাকার রাষ্ট্রপতি ছিলেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমি 5 বছর পিয়নের মতো আমি ঢাকাতে যাই। আমি সৌভাগ্যবান যে আজকে মহান সচিবের সামনে আমি বক্তব্য দিতে পারি। আমি আওয়ামী লীগ শাসনের আমলে কিশোরগঞ্জ জেলায় আমি শুধু আপনার কাছে অনুরোধ করবো যে ধারাবাহিকতা আপনি করছেন, যে সম্মেলনের তদন্ত 2 বছর পর হবে। আজকের যে সম্মেলন, এটা যাতে আনসার্টেন না হয়, নতুন নেতৃত্ব যাতে হয়, সেই জন্য 2 বছর অন্তর অন্তর সম্মেলনটা করতে হবে, তাহলে ধারাবাহিকতা থাকবে। আজকে যারা প্রার্থী হয়েছে, সভাপতি সাধারণ সম্পাদক সহ 17 বছর তাদেরকে আমরা সকলকে আন্দোলন সংগ্রামে পেয়েছি। আরেকটা কথা মহাসচিব মহোদয়, 17 বছর যারা আন্দোলনে ছিল না, আওয়ামী লীগকে দেখে আমি শিক্ষা গ্রহণ করি। আজকে অনেক গেট হয়েছে, যাদেরকে 17 বছর আন্দোলনে পাই না, আমার এলাকায়ও পাই না। এরা আজকে এমপি প্রার্থী, পুস্তাল বাগান এমপি প্রার্থী। আগামী দিনের যে নেতা তৈরি করবেন, জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক যে হবে, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আওয়ামী লীগের মতো হাইব্রিড নেতা সৃষ্টি করে এবং বাংলাদেশের ইতিহাসে এইরকম সৃষ্টি না হয় যে 300 এমপি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনি যারা সভাপতি সাধারণ সম্পাদক হবে তাদের মতামত দিবেন, ওই এলাকার তৃণমূলের মতামত দিবেন। 22 ফেব্রুয়ারি যদি ইলেকশন হয়, তাহলে যারা রাজপথে ছিল তাদেরকে আপনি নমিনেশন দিবেন, তাদেরকে আপনি নমিনেশন দিবেন না। বিএনপির ভালো চাই, মঙ্গল চাই। দুঃসময়ে ছিলাম, ভবিষ্যতে দুঃসময় থাকতে থাকবো। মহাসচিব মহোদয়কে ধন্যবাদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখবেন মোহাম্মদ জহুরুল ইসলাম মবিন, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি কিশোরগঞ্জ। প্রস্তুত থাকবেন তারেক রহমান সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি কিশোরগঞ্জ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসলে আমি গর্বিত, যার জন্ম না হলে বাংলাদেশ হতো না, যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, সেই দল করতে পেরে নিজেকে আমি ধন্য মনে করি। তিনি বাংলাদেশকে 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে গেছেন।
যিনি এই দেশটাকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছিলেন, উনার এই উত্তরসূরি বিএনপি চেয়ারপারসন 3 সাবেক প্রধানমন্ত্রী, যিনি আপসীর নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনার এই উত্তরসূরি, যিনি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছেন, যিনি 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রাম পর্যায় থেকে বিভাগীয় শহরে কাজ করে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যিনি বিগত 16 বৎসর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই 2024-এ 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল, সেই নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের কিশোরগঞ্জ জেলা বিএনপি কর্তৃক ত্রিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম শরীফ ভাই, মঞ্চে উপবিষ্ট আজকে যিনি সারা বাংলাদেশে সকলের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, আমাদের সকলের আস্থাভাজন ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কিশোরগঞ্জের কৃতি সন্তান, হোসেনপুরের কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় মানুষ মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব এমরান সারিফ প্রিন্স ভাই এবং যুগ্ম মহাসচিব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আস্থা